এত এত আয়োজন, এত পরিশ্রম করার পর নিজের একটু ভুলের জন্য সব কিছু ফেলে দিতে হলো, খাওয়ার হলো না। আমার বাবা একটা কথা বলতেন যে রিজিকে যদি থাকে সেটা তুমি খেতে পারবা, তোমার রিজিকে না থাকলে তুমি শত চেষ্টা করার পরও সে খাবারটা খেতে পারবে না। তো আজকে আমার আয়োজনে সে কথাটা একদম বাবার কথার সাথে মিলে গেল। তো আমি আসলে ভাবতেও পারিনি যে এত পরিশ্রম, এত কষ্ট, এত আয়োজন করার পরে সেটা যে আমরা খেতে পারবো না, একদম ভরপুর পাতিল সহই ফেলে দিতে হইল। আসলে যতটা না সহজে আমি বলতে পারছি, ফেলে দেওয়াটা আমার জন্য অনেক কষ্টের ছিল। কারণ টাকার চাইতে হচ্ছে যে খাবারের মায়া অনেক বেশি। কারণ আমি খাবার খুব যত্ন করে তৈরি করি আর ভালোবেসে সবার জন্য তৈরি করি, সেটা সবাই খেলে আমি একটা তৃপ্তি পাই, শান্তি পাই। কিন্তু আজ সেই তৃপ্তিটাও পেলাম না, শান্তিও পেলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এত আয়োজন করার পরে যে খাবারটা ফেলে দিতে ফুলটা হলো, দেবেন সেই করো। খাবারটার জন্য সত্যি আজ একটু বেশি মন খারাপ। তো কি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও মন খারাপ লাগবে। তো যাই হোক, সকালবেলা এই তো চিতল পিঠা বা খোলা পিঠা আমরা যে নামই বলি না কেন, পিঠা কিন্তু একটাই। সেটার জন্য সব কিছু গুছিয়ে পিঠা বানানো শুরু করে দিলাম। তো আমি ব্লান্ডারে একদমই আতপ চালটা ব্লান্ড করে তারপরে সবসময় চিতল পিঠা বানাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার পিঠা সব সময় বরাবরই একদমই ফুলে একদম টইটুম্বুর হয়। শুধু আমি একটা হয়তো আপনাদের সাথে বানানো রেসিপিটা শেয়ার করলাম, কিন্তু প্রত্যেকটা পিঠাই আমার একদম ফুলেছে, ফুলকো ফুলকো হয়েছে। তো নিজেরটা নিজে মাশাআল্লাহ প্রশংসা করতে হয়। দেখেন প্রত্যেকটা পিঠা ফুলে একদমই ঠান্ডা হওয়ার পরে ফেটে গেছে, কারণ এতটাই ফুলেছে পিঠাগুলি, দেখতেই বোঝা যায়, তাই না? আর নিচে দিয়েও কিন্তু পিঠার একদমই পরিষ্কার, কোনো পোড়া ছাই, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। এত সুন্দর করে আয়োজন করার পরে সেই খাবারটা যদি না খেতে পারি বা আমার ভালোবাসার মানুষদেরকে যদি আমি খাওয়াতেই নাই পারি, তাহলে বলেন কেমন লাগে তখন? এখানে আমি 2 কেজি মানে খেজুরের গুড় নিয়ে আসছিলাম। তো অল্প কিছুটা রেখে সবটা গুঁড়ি দেওয়া বলা যায় যে দিয়ে দিয়েছি। গুড় পানির সাথে জাল করার পরে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছি। তারপরে আমি কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর এখানে আমি 5 কেজি দুধকে 2.5 কেজি হবে হয়তো করেছি গাঢ় করে। কিন্তু এখানে এত দুধ গাঢ় করার পরে কতটুকু হয়েছে সেটা তো আর মাপি নেই, কারণ 5 কেজি দুধ ছিল। তাই যাই হোক, অনেক মজা, অনেকে মানে সবাইকে নিয়ে খাবো, কিন্তু ওই যে কিছুমতিতে থাকতে হয়। তাই যাই হোক, কথা বলতে বলতে আমি পিঠাগুলি মানে শিরার মধ্যে দিয়ে দিলাম, যেটা গুড় দিয়ে পানি নারকেল মশলা দিয়ে জাল করছি তার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু পিঠার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। পিঠাগুলি আসলে আমি বুঝতে পারিনি যে এতগুলি হয়েছে। যখন শিরার মধ্যে দিতে গেলাম তখন বুঝলাম যে না, অনেক পিঠা হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা পিঠা আমার কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলি দেখলেই না আনন্দে মনটা ভরে যায়। থাক, যা হয়েছে তো তা হয়েছে, কিন্তু এই যে দেখার পরে যে মনটাতে শান্তি আসে, এটাই আসলে অনেক বেশি। তো যাই হোক, পিঠাগুলি দিয়ে তারপরে এখানে আমি দুধটা আবারও একটু বলক আনিয়ে নিলাম। নিয়ে সেই গরম গরম বলক আনানো দুধটা আমি মানে পিঠার মধ্যে দিয়ে দিলাম। তবে এর মাঝে কিন্তু পিঠার শিরাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ গুড় আর দুধ একসাথে দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, তার জন্য মানে শিরা পিঠাগুলি ঠান্ডা করার পরে গরম দুধটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে তো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু পিঠাগুলি সন্ধ্যার দিকে দুধে ডুবিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখি বাজে গন্ধ হয়ে পিঠাগুলি ফুলে একদম খাবারের অযোগ্য হয়ে আছে। আমার ভুলটা এতটুকু আমি বুঝতে পেরেছিলাম। নারিকেল দিয়েছিলাম আর আমি গরম পিঠাগুলি ডেকে রেখেছিলাম, তার জন্যই ঢাকনা খোলার পরে এত বাজে একটা স্মেল আসছে, যেটা খাওয়ার আর রুচি থাকে না, ফেলে দিতে বাধ্য হয়েছি।